গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বিশ্ববাসীর বিবেককে জাগ্রত করবে বলে আশা বিশ্লেষকদের। ত্রাণবহরে হামলা করে ইসরায়েল বর্বরতা এবং মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে বলে অভিযোগ তাদের। ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ইসরায়েলের হামলায় প্রতিদিন হাজার হাজার ফিলিস্তিনি নিহতের পাশাপাশি গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এর ওপর দেশটির অবরোধে ত্রাণ সংকটে গাজায় দুর্ভিক্ষ মরার উপর খাড়ার ঘা হিসেবে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তা নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উপকূলে ফেরার চেষ্টা করে ৪৪টি নৌযানের গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। কিন্তু আন্তর্জাতিক সমুদ্র সীমানায় থাকতেই সুমুদ ফ্লোটিলায় হামলা করে ইসরায়েলি বাহিনী। সব নৌযান এবং প্রায় ৫০০ মানবাধিকার কর্মীকে আটক করে তারা। ত্রাণবহর ফ্লোটিলায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, মানবিক সহায়তা নিয়ে যাওয়া নৌবহরে হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক সকল মানবাধিকার কর্মীর নিঃশর্ত মুক্তির পাশাপাশি তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার জোর দাবি জানিয়েছে। অবিলম্বে গাজা অবরোধ তুলে নেয়া, গণহত্যা, যুদ্ধ বন্ধ এবং গাজা ও পশ্চিম তীরের দখলকৃত ভূখণ্ড ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গাজায় ত্রাণ পৌঁছাতে না পারলেও সুমুদ ফ্লোটিলা বিশ্ব বিবেককে জাগিয়ে তুলবে বলে আশা বিশ্লেষকদের। গাজা গণহত্যা এটা এই শতাব্দীর শ্রেষ্ঠ বর্বরতা। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আজকে যেটা এই সমুদ ফ্লোটিলার যে অবরোধ ভাঙতে যে ধরনের প্রত্যয় অথবা তাদের যে অংশগ্রহণ, এটা বর্তমান এই গণহত্যার বিরুদ্ধে একটা প্রতিবাদ। বিশ্ববাসীর আবার মনোযোগের ক্ষেত্রে এই ধরনের একটি প্রতিবাদ, এই ধরনের একটি উদ্যোগ এবং এই ধরনের একটি ফ্লোটিলা মুভমেন্ট, এটা কিন্তু একটা ইতিবাচক সাড়া ফেলেছে সারা বিশ্বে। মানুষের মধ্যে একটা নতুন জাগরণ তৈরি করেছে। ফ্লোটিলায় হামলা সব ধরনের বর্বরতাকে হার মানিয়েছে বলে মনে করেন তারা। ভবিষ্যতে কেউই কিন্তু নিরাপদ থাকবো না যদি এরকম একতরফাভাবে যে হত্যাযজ্ঞ চলতে থাকে। সুপার পাওয়ার যাদের কথা বলি, তাদের ভূমিকা কিন্তু নানা কারণে প্রশ্নবিদ্ধ। তারা কিন্তু যৌক্তিক অবস্থান নেন না, যদিও তাদের কাছ থেকে আমরা নানা সময় নানা ধরনের বয়ান শুনি, মানবাধিকারের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে কিংবা ন্যায় বিচারের প্রশ্নে। মুসলিম বিশ্ব এই গণহত্যা বন্ধে আরও সোচ্চার ভূমিকা পালন করবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বিভিন্ন শিক্ষার্থীরা এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখছে এবং যাতে সর্বস্তরে যারা শাসক আছেন, বিশেষ করে মুসলিম বিশ্ব সহ অন্যান্য শাসক গোষ্ঠী এই গাজা গণহত্যা বন্ধে কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে, এটা আমরা আশা করি। মুক্তিকামী ফিলিস্তিনি জনতার প্রতি বাংলাদেশের সরকার এবং জনগণের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।